আমেরিকান প্রেসিডেন্ট ইরানকে শক্তিশালী দেশ এবং একই সাথে অহংকারী দেশ হিসেবে চিহ্নিত করছে, কারণ তাদের অহংকারের কারণেই তারা চুক্তিটা করতেছে না। তো এটা ইরানের জন্য একটু কমপ্লিমেন্ট। অহংকারী বলাটা তেমন কোনো সমস্যা না, কিন্তু তাদের প্রশংসা করা এবং তাদেরকে শক্তিশালী বলাটা তাদের জন্য অনেক বড় ব্যাপার আপাতত। ইরান বলছে যদি আমরা এই অঞ্চলে তেল বিক্রি করতে না পারি, আশপাশের কোনো দেশকেই তাদের নিজস্ব তেল বিক্রি করতে দিব না। মানে তারা বোম মেরে বিভিন্ন দেশে অস্থিরতা তৈরি করবে এবং তেল রপ্তানি বন্ধ করবে। এবং ইসরায়েল রিসেন্টলি গাজাতে একটা তাঁবুর ভিতরে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সেইখানে বোম মারছে এবং 5 জন মারা গেছে, কিন্তু আমি ওই ইনফরমেশনে দেখতে পারলাম না যে হাজব্যান্ড ওয়াইফের কি অবস্থা। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করছিল, চুক্তি হবে হবে করতেছিল, কিন্তু তখনই যুক্তরাষ্ট্র আবার হামলা করে এবং গতকালকে ইরান কুয়েত এবং বাহরাইনে অ্যাটাক করে। একটা নিউজ প্রকাশিত হয়েছে যে আমেরিকা ইসরায়েলকে ভয় পাচ্ছে, কারণ ইসরায়েলের গোয়েন্দাগিরি এত ভয়ঙ্কর লেভেলে চলে গেছে যে তারা এখন ইসরায়েলকে টপ প্রায়োরিটিতে রাখছে, যে ইসরায়েল সব সময় চারিদিকে আমেরিকার শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্টকেও তারা ছাড়ে না, যে বিভিন্ন রকম ডিভাইস দিয়ে দেওয়া এবং বিভিন্ন কিছু করে তারা এই ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করে। আমেরিকান গোয়েন্দা সংস্থা এটা নিয়ে খুবই আতঙ্কিত এবং এইগুলো নিয়ে তারা নাকি কাজ করতেছে শুনলাম।